জাকাতের মশলা একটু বড়, ওই জন্য যেগুলো বাকি ছিল সেখান থেকে বলছি। किसी ने ज़कात के 2 रुपये निकाले तो इख्तियार है कि एक ही को सब दे दे या थोड़ा थोड़ा करके कई गरीब को दे दे। যদি বা কেউ জাকাতের পয়সা বের করে আলাদা রেখে দেয়, সে 2 টাকা হোক বা 10 টাকা হোক বা 5 টাকা হোক, সে যদি মনে করে যে একজনকে সব টাকা দিয়ে দেবো, দিতে পারে। সে যদি মনে করে যে এই টাকাটা একজনকে দেবো না, বরং 2-4 জনকে অল্প 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 করে দেবো, তাও দিতে পারে। चाहे उसी दिन सब दे दे या थोड़ा थोड़ा करके कई महीने में दे दे। সে যদি মনে করে যে টাকা আলাদা করেছি মানে ওই দিন সব টাকা দিয়ে দেবো, দিয়ে দিতে পারে, বা ওই দিন না দিয়ে ওই দিন অল্প দিয়েছে তার পরের দিন অল্প, বা এরকম করে করে 1 মাস ধরে অল্প অল্প করে সবাইকেও দিতে পারে। সেটা তার ব্যক্তিগত ব্যাপার। জাকাতের মাল আলাদা করে নাও, আলাদা করে নেওয়ার পরে তুমি একসঙ্গে কারো হাতে তুলে দিতে পারো, বা অল্প অল্প করে সবাইকে, সব সব ফকিরকে বা সব মিসকিনকে যারা মুস্তাহিক জাকাতের, সবাইকে অল্প 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 বেটে দিতে পারো। একদিনে দিতে পারো, 2 দিন ধরে দিতে পারো, 4 দিন ধরে দিতে পারো, বা 1 মাস ধরেও তুমি দিতে পারো। জাকাতের মাল যেমন খুশি তুমি সেরকমভাবে দিতে পারো, তবে মুস্তাহিককে দিতে হবে। তারপরে মাসলা বলছে, बेहतर ये है कि एक गरीब को कम से कम इतना दे दे कि उस दिन के लिए काफ़ी हो जाए, किसी और से मांगना ना पड़े। সব থেকে ভালো হলো এটাই যে একটা ফকিরকে জাকাতের পয়সা এতটা পরিমাণ দেওয়া দরকার, যতটা পরিমাণ পয়সা দিলে তার সেই দিনের খোরাক হয়ে যাবে। মানে সে সারাদিন ওই পয়সার উপরে তার সারাদিন চলে যাবে, দিন এবং রাত, এতটা পরিমাণ দেওয়া দরকার বা ভালো, যেন যে আমি যা পয়সা দিচ্ছি এই পয়সাও সারাদিন চলে যাবে, অন্য কারো কাছে চাওয়ার দরকার পড়বে না। তারপরে মশলা বলছে, एक ही फकीर को इतना माल दे देना जितने माल के होने से ज़कात वाजिब होती है मकरूह है। যদি বা কোনো গরিবকে বা কোনো ফকিরকে এতটা পরিমাণ জাকাত না দেওয়া, যে যতটা পরিমাণ মাল মানুষের কাছে থাকলে জাকাত ওয়াজিব হয়, তোমার কাছে মাল এত রয়েছে যে অতটা পরিমাণ তোমার জাকাত বের হয়েছে, যতটা পরিমাণ মাল থাকলে জাকাত ওয়াজিব হয়, তোমার কাছে তার থেকে অত বেশি জাকাত মাল রয়েছে যে তার জাকাত বের করার পরে দেখা যাচ্ছে যে একটা জাকাতের মতো, এতটা পরিমাণ মাল থাকলে একজন জাকাত হয়ে যাবে, অতটা পরিমাণ মাল একটা ফকিরকে না দেওয়া, যাতে দিলে সেও জাকাত দেওয়ার পরিস্থিতি তার সামনে চলে আসবে, এতটা পরিমাণ মাল না দেওয়া। লেকিন যদি বা কেউ দিয়ে দেয় তাহলে এরকম এতটা পরিমাণ জাকাতের পয়সা একটা গরিবকে দেওয়া মকরুহ। लेकिन अगर दे दिया तो জাকাত আদা হয়ে গই। যদি বা কেউ দিয়েও দেয় জাকাত আদায় হয়ে যাবে। যেমন আমি বলছি, যদি বা এখন দেখলে হিসাব করে বোঝা যাবে যে হয়তো এখন 40,000 টাকা যদি কারো কাছে থাকে তো তার জাকাত দিতে হবে। যদি বা কোনো ফকিরকে কেউ জাকাত দেওয়ার সময় ডাইরেক্ট 40,000 টাকা তাকে দিয়ে দেয়, যদি ডাইরেক্ট 40,000 টাকা দেয়, এর জাকাত যে দিয়েছে জাকাত তো আদায় হয়ে যাবে, কিন্তু 40,000 টাকা যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে জাকাত ওয়াজিব হয়ে যাচ্ছে। মানে একটা ফকিরকে এতটা পরিমাণ মাল দিয়েছে, সে মালদার হয়ে গেছে, তার উপরে জাকাত ওয়াজিব হয়ে যাবে 1 বছর পার হয়ে গেলে। তো এতটা পরিমাণ মাল না দেওয়া, যদি বা দিয়ে দেয় তো জাকাত তো আদায় হয়ে যাবে, কিন্তু এতটা পরিমাণ মাল দেওয়া মকরুহ। और उससे कम देना জায়েজ है, মকরুহ भी नहीं। ওর থেকে কম দেওয়া জায়েজ আছে, মকরুহ নয়। তারপরে মশলা বলছে, कोई मर्द या औरत कर्ज मांगने आया। যদি বা কোনো ছেলে বা মেয়ে তোমার কাছে পয়সা ধার নিতে এসছে, ধার চাইতে এসছে, और ये मालूम है कि वो इतना तंगदस्त और मुफलिस है कि कभी अदा नहीं कर सकेगा। তুমি এটা জানো যে যে টাকা তোমার কাছে চাইতে এসছে ও এত মানে কমজোর বা এত গরিব বা এমন কোনো কাজ টাজ করে না, কিছু করে না, ও টাকা নিলে কাউকে দেয় না, টাকা ফেরত দেওয়ার কোনো আশা নেই। যে ও ধার বলে নিচ্ছে কিন্তু ধার শোধ করবে না, তুমি জানো। सकेगा यह ऐसा नादहनदार है कि कर्ज लेकर कभी अदा नहीं करता। যদি যে এমন লোক তুমি জানো যে ও টাকা কারো কাছে নিলে কোনোদিন ফেরত
দেয় না, যদি তুমি জেনে থাকো এরকম যদি লোক হয়, उसको कर्ज के नाम से জাকাত का रुपया दे दिया, যদি বা ওকে কি বলে দেনার ধারের নামে যদি বা জাকাতের পয়সা দিয়ে দেয়, যে ও মনে করবে ধার, তুমি মনে করছো কি আমি জাকাত দিচ্ছি, জাকাতে পয়সা दे दिया और अपने दिल में सोच लिया कि मैं জাকাত देता हूँ, আর নিজে নিজে মনে করলো কি আমি জাকাত দিয়ে দিচ্ছি, तो জাকাত আদা हो गई, কি হয়ে যাবে জাকাত আদায় হয়ে যাবে। अगर যে ও दिल में यही समझे कि मुझे कर्ज दिया है, যদি বা যে নিচ্ছে টাকা সে মনে মনে ভাবছে যে আমাকে ধার দিয়েছে, আমাকে ধার হিসাবে টাকা দিয়েছে, কিন্তু এ মনে মনে নিয়ত করেছে আমি জাকাত দিয়ে দিচ্ছি, এর জাকাত আদায় হয়ে যাবে। ও ধার হিসাবে নিয়েছে, ও তো আর দেবে না এত জানে, সেই জন্য এরকম লোক যদি হয় তো জাকাতের নিয়তে তাকে টাকা দিয়ে দিলে জাকাত আদায় হয়ে যাবে। তারপরে মসলা বলছে अगर किसी को इनाम के नाम से कुछ दिया मगर दिल में ये नियत है, যদি বা কারোর উপহার দেওয়ার নামে কিছু দিচ্ছে কিন্তু মনের ভিতরে নিয়ত এই ছিল कि मैं জাকাত देता हूँ तब भी জাকাত আদা हो गई, কারোর উপহার দেওয়ার নাম করে কাউকে কোনো জিনিস দিচ্ছে এবং তার মনে কি খেয়াল कि আমি জাকাত দিচ্ছি, তো জাকাত নিয়ত করে দিয়ে দিলে জাকাত আদায় হয়ে যাবে। किसी गरीब आदमी पर तुम्हारा 10 रुपया कर्ज है और तुम्हारे माल की ज़कात भी 10 रुपया या उससे ज़्यादा है, उसको अपना कर्जा ज़कात की नीयत से माफ़ कर दिया तो ज़कात अदा नहीं हुई। যদি বা এমন গরিব আছে যে তোমার কাছ থেকে পয়সা ধার নিয়েছিল, কিন্তু ও যতটা পরিমাণ পয়সা ধার নিয়েছে তোমার যে মাল রয়েছে সেই মালের হিসাব করে দেখা গেল যে তোমার যতটা পরিমাণ ও কাছে তুমি টাকা পাবে সেই পরিমাণ তোমাকে জাকাত দিতে হবে, সেই পরিমাণ তোমার জাকাত দিতে হবে। এখানে একটা মিসাল দিয়েছে, হয়তো তোমার মাল থেকে 10 টাকা জাকাত বের হয়েছে, 10 টাকা জাকাত বের হয়েছে, কিন্তু তুমি একজনের কাছে পাবে কত 10 টাকা পাবে, সে কিন্তু গরিব, তুমি যদি মনে করো চলো 10 টাকা নেব না, আমি জাকাত নিয়ত করে নিচ্ছি, এই 10 টাকাটা ওর আর দিতে হবে না, যা ভাই তোর 10 টাকা দিতে হবে না, আমি জাকাতের নিয়ত করি, জাকাত আদায় হবে না। अलबत्ता उसको 10 रुपया জাকাত की নিয়ত से दे दे, যদি বা ওকে ডেকে সেই 10 টাকা জাকাতের নিয়তে তার হাতে দিয়ে দেয় তো জাকাত আদা हो गई, তো তারপরে কি হয়ে যাবে জাকাত আদায় হয়ে যাবে। জাকাত দিতে গেলে মুস্তাহিকের হাতে আগে টাকা তুলে দিতে, মাল আগে তুলে দিতে হবে, তাকে মালের মালিক বানাতে হবে, তবে জাকাত আদায় হবে। তো যদি বা তাকে ডেকে বা তাকে নিজের জাকাতের পয়সা তাকে দিয়ে দেওয়া, যখন সে নিয়ে নিল তো জাকাত এর আদায় হয়ে যাবে। अब वही रुपया अपने कर्जा में उससे ले लेना दुरुस्त है, তারপরে জাকাত দিয়ে দিল, জাকাত আদায় হয়ে গেল, দিয়ে দেওয়ার পরে ওকে বলতে পারে যে ভাই আমি তোর কাছে টাকাটা পাই আমাকে ফেরত দাও, ওর কাছ থেকে আবার সে টাকা ধার যে নিয়েছিল সেই অনুযায়ী যদি ফেরত নেয় তাহলেই নিতে পারে, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। তারপরে মসলা বলছে किसी के पास चांदी का इतना जेवर है कि কারোর কাছে যদি বা রূপোর এতটা পরিমাণ জেওয়ার মানে গহনা আছে के हिसाब से 3 तोला चांदी জাকাত की होती है, कि ওই রূপোটা মাপার পরে দেখা যাচ্ছে যে ওর থেকে 3 তলা রূপো জাকাতের মধ্যে দিতে হবে, এতটা পরিমাণ রূপো রয়েছে যে ওর থেকে 3 তলা জাকাত ওয়াজিব হয়েছে। और बाजार में 3 तोला चांदी 2 रुपये के बिकती है, বাজারে 3 তলা রূপো 2 টাকায় বিক্রি হয়, 2 रुपया में बिकती है, 2 টাকায় বিক্রি হয়। तो জাকাত में 2 रुपया दे देना दुरुस्त नहीं, জাকাতে ওই 2 টাকা দেওয়া চলবে না। কেমন ভাবে? क्योंकि 2 रुपया का वजन 3 तोला नहीं होता, 2 টাকার ওজন
तीन तोलार परिमाण है ना। और चांदी की ज़कात में जब चांदी दे दी जाए तो वजन का एतबार होता है। चांदीर জাকাত যখন চাঁদি দিয়ে করা হবে, রূপা, চাঁদিকে আমরা বাংলাতে বলা হয় রূপো, আর পয়সাকে বলা হয় রুপিয়া। রূপো থেকে রুপিয়া এসছে। চাঁদির জাকাত যখন চাঁদি দিয়ে দেওয়া হবে, পয়সা দিয়ে দেওয়া হবে বা টাকা দিয়ে এই রুপিয়া দিয়ে দেওয়া হবে, তখন ওই হিসাবে দেওয়া হবে না, চাঁদি দিতে হবে। বা কেমনভাবে দিতে হবে দেখো, কিমত কা এতেবার নেই, এখানে পয়সার হিসাব করলে হবে না, পয়সার ওজন ওর থেকে कम হবে। কিভাবে দিতে পারবে? हाँ, उस सूरत में अगर 2 रुपया का सोना खरीद करके, যদি বা ওই সময় কেউ ওই 2 টাকার যদি বা কেউ সোনা কিনে নিয়ে खरीद करके दे दिया, 2 টাকা সোনা কিনে যদি বা কেউ জাকাত দিয়ে দেয় তো জাকাত আদায় হয়ে যাবে। या 2 रुपया के पैसे, 2 টাকা কি করতে হবে, ওইটা নিয়ে খুচরো করে পয়সা বের করতে হবে, ওর থেকে পয়সা বের করতে হবে। 1 পয়সা 2 পয়সা বা 4টে যদি 8 আনা বের করি বা 8টা যদি 4 আনা 25 পয়সা বের করি, তখন তাহলে কি হবে, 2 টাকার ওজন ওই 3 तोला রূপোর থেকে বেশি হয়ে যাবে। 2 रुपये के पैसे या 2 रुपये का कपड़ा या और कोई चीज़ दे दे। 2 টাকার পয়সা, 2 টাকা নয়, 2 টাকা নিয়ে খুচরো করে পয়সা বের করে নেওয়া, বা ওই 2 টাকা পরিমাণ কোনো কাপড় কিনে নেওয়া, কাপড় কিনে দিয়ে দেয়। या खुद 3 तोला सोना चांदी दे दे, বা ওর থেকে নিজে 3 তোলা চাঁদি যদি বা দান করে এই কি জাকাত দিয়ে দেয় তো দুরুস্ত, তখন কি হয়ে যাবে, জাকাত আদায় হয়ে যাবে, জাকাত আদায় হয়ে যায়গি, জাকাত আদায় হয়ে যাবে। তারপরের অংশ বলবো ইনশাআল্লাহ একটু পরে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।